শাহিন ভাই, আপনি তো অনেক কিছুই করেন, কিন্তু পেঁপে গাছে গুটি কলম কেন করলেন? কারণ পেঁপে গাছের চারা তো অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটার বীজ থেকেই চারা করা সম্ভব ছিল, গুটি কলম কেন করলেন? আসলে পেঁপে গাছের বীজ থেকে যখন চারা তৈরি করা হয় তখন অর্ধেক মহিলা গাছ অর্ধেক পুরুষ গাছ হয়, এবং পুরুষ গাছে ফল ধরতে 1 বছর 2 বছর লেগে যায়। তো আমি ওই পাশে চারা করেছি। তো এটা আসলে খুবই দেশীয় উন্নত মানের জাত এবং প্রচুর মিষ্টি ফল হয়। তো আমি চিন্তা করলাম গাছ বীজ যেহেতু লম্বা হয়ে গেছে, পেঁপে পাড়ার সমস্যা, তো সেই জন্য আমি এই গাছ মাজার থেকে কেটে দিয়ে এখন এই মাথা যেগুলো বেরিয়েছে এইটা থেকে আমি সব চারা তৈরি করতেছি, এবং এখানে কিছু কিছু শিকড় বের হয়ে গেছে এবং পেঁপে ধরেও আছে দেখছি। হ্যাঁ, পেঁপে ধরেও আছে। এগুলো থেকে যত যা গাছ হবে সবই মহিলা গাছ হবে, যার কারণে আমি নিশ্চিতভাবে আমি প্রয়োজন মতো রোপণ করতে পারবো। আচ্ছা, তার মানে এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা একেবারে নাই বলে চলে, জিরো। জিরো। আচ্ছা, আর এই জাতটাও অটুট থাকলো, এই জাতটাও আমার রক্ষা থাকলো, এবং এই গাছের মাতৃ গাছের যে মাতৃ জাতটা যে কোয়ালিটি, সেই কোয়ালিটি থাকবে এই গাছের ফলে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় প্রজাতির পেঁপের জাতটি ধরে রাখার জন্য এই ব্যবস্থাটি করেছেন, গুটি কলম করেছেন, তাতে করে গাছটির জাত ঠিক থাকবে, পাশাপাশি কি হবে, এটার পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা থাকবে না। চমৎকার। এবং সেই সাথে এইটার সব ছোট গাছ থেকে ফল পাওয়া যাবে।